নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দ্য সুজ আইডিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেটে পুজোর কেনাকাটা করতে। তো সেই নিয়েই আজকের ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন ব্লগটা। সো আমরা এখন বেরিয়ে পড়েছি, মানে যাচ্ছি যে ধর্মতলা এসপ্ল্যানেড। আজকে কেনাকাটি আছে। মায়ের আজ রাগ হয়েছে একটুখানি, মিষ্টি খায়নি বলে রাগ হয়েছে, মুখটা রং করে রয়েছে। আর একে তো সবসময় হাসি মুখ। যাই হোক, অনেক কিছু কেনা হবে তো আজকে, তো যার জন্য মানে প্রচুর এক্সাইটেড আজকে। তো এখন যাবো ধর্মতলা, মেট্রো করে যাবো। মা মেট্রো এখন অব্দি চাপেনি কোনোদিনও, মানে আচ্ছা জলের তলাটা, মানে আমাদের হাওড়া যেটা হয়েছে, যেটা মানে মহাকরণ হয়ে ধর্মতলা যেটা যাবো, যেটা সেটা মা চাপেনি। এমনি মেট্রো চেপেছে, মানে আমাদের যে পার্ক স্ট্রিট, মানে ওই সাইডের যে লাইনের যে মেট্রোটা যেটা। তো যাই হোক, এটা একটা এক্সাইটমেন্ট একটা। চলুন তাহলে দেখা যাবে তাহলে মেট্রো স্টেশনে। চলুন। তো আজকে খুবই এক্সাইটেড আমরা, মানে হয় না একটা মানুষের যে এতদিন পর মানে একটা টাকা জমিয়ে সেই টাকা দিয়ে একটা শপিং করা হবে। তো মা আর আমার ওয়াইফ তো খুবই খুশি, আমিও খুশি। মানে যতই মানে এদিক ওদিক থেকে পয়সা পাওয়া যায়, বা জমিয়ে টাকা জমিয়ে কিছু জিনিস কেনার একটা আলাদাই আনন্দ। তো ময়দান এসে গেছি। তো এখান থেকে এবার আমরা মেট্রো ধরবো, ধরে আমরা এসপ্ল্যানেড যাবো। তো চলুন তাহলে। হ্যাঁ, সো আমাদের মেট্রো সফর শুরু হয়ে গেছে। আর মা কোনোদিন এই গ্রিন লাইনটা মানে এই গঙ্গার তলা দিয়ে যেটা হওয়ার পর থেকে মাকে চাপানো হয়নি, আজকে মা চেপেছে। তো মাই কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভালো লাগবে না? এর আগে তো হাওড়া চাপেনি। ভেরি গুড। আর এই তো এদিকে তাকাও। কেন দেবো না? তোমাকে নেওয়া বলেছি। তো আজকে সবাই খুব এক্সাইটেড, ঠিক আছে? কারণ অনেকদিন ধরে যাবো করছিলাম কেনাকাটি করার জন্য, যেতে হতো শেষমেশ, বাট যাই হোক শেষমেশ হয়ে উঠলো। দেখুন দেখুন অবস্থা, দেখুন বাচ্চাদের মতো করছে, কি অবস্থা। সো এসপ্ল্যানেডে আস্তে আস্তে মোটামুটি বিকাল হয়ে গেল, আর এবার আমাদের কেনাকাটি স্টার্ট। বাবা নাও, নিলে নাও, কোনটা নেবে নাও না, সে দাম যেটাই হোক। কত লাগো কোনটা? জুতো কেনা দিয়ে স্টার্ট, ঠিক আছে? আর ম্যাডামের একটা ছেড়ে দুটো কমপ্লিট, এই যে একটার বদলে দুটো হয়ে গেছে। খুব খুশি হয়েছি। আমারও একটা হয়েছে ফাও ওটা। এখন আমরা একটু খেতে বেরোবো, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। ও বলছিল যে আমি চলো তাহলে খেয়ে আসি। তাহলে এমনি স্ট্রিটই খাবো, এমনি স্ট্রিট ফুডই খাবো, মানে এমনি হোটেল ফোটেল এখন ঢুকবো না। বলছিলাম যে না না, হোটেলে ঢুকতে হবে না, এমনি স্ট্রিট ফুডই খাবো। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই আগে, তারপর বাকিটা আবার শুরু করবো আবার। চলুন চলো। যা হচ্ছে তোমারই হচ্ছে, আমাদের আর কিছু হচ্ছে না, বলো। হ্যাঁ, না নাহলে কালোটাই নি নাও, নাহলে দেখুন ভালো আছে তো। একটা ব্যাগ, দুটো জুতো, তারপরেও বলছে যে আমার কিছু হয়নি।
মানে চিন্তা করুন খালি একবার, এই যে হ্যাঁ, কেন তোমার কি হয় না নাকি? ওর হয়ে গেছে, আবার হবেও, এখনো ওটা শুরু হয়নি, হবে তো অবশ্যই। ভালো আছে? হ্যাঁ কি এরম এরম আছে? ও ঠিক আছে, মুখে মানাচ্ছে? এটাও মানাচ্ছে, এটাও খারাপ। এটা ঠিক আছে এটা? এইটা একটা, এইটা আর ওইটা একদম ভালো লাগছে এটা। এটা হলো না। ভালো দেখে পেনটা দে। কি কালার এটা? কোনটা কালো? কালোটা দে, কালোটা দে, কালোটা দে। এটা তুই রাখ, ঠিক আছে? চল। এই শুভঙ্কর, শুভঙ্কর, এই শুভঙ্কর, বলছি ওই ছেলেটা 10 টাকা করে তো পেন বিক্রি করছিল, তো তুমি 20 টাকা দিলে কেন? 20 টাকা দিলাম কেন, তার কারণ হচ্ছে ছেলেটা ভিক্ষা করেনি, সব থেকে বড় কথা। ছেলেটা কিন্তু ব্যবসা করে খাচ্ছে ওখানে। এটাই আমার দেখে সব থেকে ভালো লেগেছে। মানে একটা ওইটুকুনি ছেলে, 10 থেকে 12 বছর বয়স হবে, সে এরকম করুণ ভাবে বলছে যে দাদা একটা পেন নিন, দাদা একটা পেন। কত মানুষ ইগনোর করে চলে যাচ্ছে, আমি সেটা পারলাম না করতে। কারণ যত যাই হোক, এই ইউটিউবটা করার পেছনে একটা বড় কারণ আমার আছে, সেটা হচ্ছে আমি এই ইউটিউব জানি না ভবিষ্যতে কতদূর এগোবো, বাট যদি কখনো এগোতে পারি, এই ছোট ছোট বাচ্চা ছেলেগুলোর জন্য আজকে 20 টাকা দিয়েছি, কালকে আমি 2000 টাকা দেবো। বুক বড়, মানে বুক ফলাও করে দেবো আমি, বড় করে দেবো আমি। আর সবাইকে এগিয়ে আসো যে এই সমস্ত ছেলেগুলো যারা ভিক্ষা করে খায় না, যারা ব্যবসা করে খায়, সেই জন্য 20 টাকা দিই। 20 টাকা হয়তো এমন কিচ্ছু বেশি টাকা নয়, ওটা মানে জাস্ট নগণ্য একটা টাকা। আমরা ওই টাকার চকলেট কিনে খেয়ে নিই, ওই টাকার আমরা ফুচকা কিনে খেয়ে নিই, অনেক কিছু করে ফেলি, মানে ধরো পেট ভরে গেছে তাতেও খেয়ে ফেলি আমরা। তো সেখানে না হয় মাত্র 20 টাকা আমি দিয়েছি, তো এটা এমন কিছু বেশি টাকা নয়। আমার মনে হয় মানুষকে এগিয়ে আসা উচিত এই সমস্ত ছিল। এটা আমি দেখলাম, এটা হচ্ছে আহ, আমি ময়দান মেট্রো, মানে হাওড়া ময়দান মেট্রো ধরার আগে, মানে হচ্ছে স্প্ল্যানেড, যে আমাদের যে মেন লাইন যেটা, সেইখানেতে বাচ্চা ছেলেটা বিক্রি করছে। তো এগিয়ে আসুন আপনারাও, যারা যারা দেখছেন ভিডিওটা, অবশ্যই আপনারা এগিয়ে আসুন, এই সমস্ত ছেলেগুলোকে বা মেয়েগুলোকে, যারাই এরকম ব্যবসা করছে তাদেরকে অবভিয়াসলি হেল্প করুন, করা উচিতও, এটা আমি মনে করি নিজে থেকে। তো আজকে আমার সামর্থ্য কম, তাই থেকে 20 টাকা দিয়েছি, মানে একটা পেনের পয়সা তাকে আমি বেশি দিয়েছি। আমি আগামী দিনে যদি সামর্থ্য যদি থাকে, একটা নয় 1000টা পেনের পয়সা তাকে আমি বেশি দেবো, এটা আমি হরপ করে বলতে পারি এটা। তো যাই হোক, তো এটা কোনো ম্যাটার নয়। চলো ট্রেন ধরবো এবার আমরা। ফাইনালি ঘরে চলে এসেছি। মানে এত রাস্তায় ভিড়, অবশ্য ভিড়টা হওয়ারই কথা, পুজো চলে এসছে বলে কথা। আর মেট্রোতে আসার সময় মানে চ্যাপ্টা হয়ে গেছি পুরো একদম, বলতে গেলে প্রচণ্ড ভিড় ছিল। তাই মানে কিছু কিছু, বেশিরভাগটাই দেখিয়েছি, বাট কিছু কিছু জিনিস আমরা কিনি সেগুলো দেখানো হয়নি। তাই ও বললো যে শুভঙ্কর তাহলে বাকিগুলো দেখিয়ে দাও না, তাহলে তাই করো তাহলে। তো ম্যাডাম দেখাচ্ছি, দেখে নিন আপনারা, তাহলে করো, দেখাও। তো এটা হচ্ছে শুভঙ্করের, এটা এই প্যান্টটা আমার মা ওর জন্য কিনেছে পুজোয় দেবে বলে। এই প্যান্টটা ব্ল্যাক কালার আমার খুব ফেভারিট কালার, এটা মায়ের পছন্দের, আর এই পছন্দের। ঠিক আছে। তো এই দুটো শার্ট আর এই প্যান্টটা আমার মা পুজোতে শুভঙ্করকে দিচ্ছে। তো এই ব্যাগটা তো আগেই দেখিয়েছি, তো এই ব্যাগটা শুভঙ্কর আমাকে দিয়েছে পুজোতে, আরো কিছু দিয়েছে, এই ব্যাগটাও দিয়েছে। এই জুতোটাও আগে দেখেছেন, তো এই জুতোটাও শুভঙ্কর আমাকে দিয়েছে। তো এই আরেকটা জুতো শুভঙ্কর আমাকে দিয়েছে, মানে একটা ওইটা আর একটা এইটা, দুটো জুতো একটা ব্যাগ দিয়েছে, জামাও দিয়েছে, কিন্তু আজকে কেনা হয় না, ওটা আগে কেনা হয়ে গেছে। আর এটা মায়ের জুতো, মায়ের এটা গিয়ে হঠাৎ করে পছন্দ হয়ে গেছে, তো রাফ ইউজ করার জন্য মা এটা নিয়েছে আর কি, মানে এটা কেনার প্ল্যান ছিল না, পছন্দ হয়ে গেছে বলে নিয়ে নিল। আর এই যে এই গেঞ্জিটা, এইটার সামনেটা কাজ নেই, আছে হচ্ছে পেছনটা।
এই যে এরকম, এখন এরম গেঞ্জি খুব উঠেছে, তো এই গেঞ্জিটা আমার মা শুভঙ্করের ভাইকে দিচ্ছে আর কি পুজোতে। এই গেঞ্জিটা আমি শুভঙ্করের জন্য কিনেছি, কারণ একটা স্পেশাল দিন আসছে, এটা এক্ষুনি বলবো না, ভিডিও তো পাবেন, দেখতে পাবেন। তো ওর জন্য আমি এই গেঞ্জিটা শুভঙ্করের জন্য কিনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর ফেভারিট, ওই জন্য এটা ওর খুব পছন্দ হয়েছে বাইকটার জন্য। এই যে এই সানগ্লাসটা শুভঙ্করের জন্য শুভঙ্কর নিয়েছে। এই যে সানগ্লাসটা, আর অক্ষয় কুমার মতো পোস্টার দিয়ে একবার অক্ষয় কুমারের মতো। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো আমার খুব পছন্দ হয়েছে এটা, কারণ অ্যাকচুয়ালি আমি যখন জল দিই না, মানে প্রচন্ড রোদের তেজ লাগে, রোদ ধুলো বালি সব লাগে, এই জন্য সানগ্লাসটা নিতে হলো। অ্যাকচুয়ালি ফ্যান্সি মানে স্টাইল মারার জন্য না এটা, কিন্তু এটা অ্যাকচুয়াল চোখটাকে প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, এটাতে পাওয়ার বসাতে হবে আমাকে, কারণ এই ফ্রেমটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো সো ভিডিওটা এন্ড করার সময় চলে এসেছে, আর এই যে আমাদের ডিনার রাতের বিরিয়ানি, ঠিক আছে, তোর পছন্দের। তো ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ শপিং নিয়ে ব্লগটা যতটা পেরেছি করেছি। রাস্তাঘাটে প্রচুর ভিড়, প্রচুর, আমার তো পায়ে অ্যাক্সিডেন্ট, হাঁটতে খুব প্রবলেম হচ্ছিল, তো আর মায়েরও পায়ে অ্যাক্সিডেন্ট সেজন্য। তো যাই হোক, যেটা বলি সেটাই আপনাদের বলছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর আসছে দুর্গাপুজো সকলের ভালো কাটুক, খুব খুব এনজয় করুন, এটাই আমরা চাইবো আমাদের তরফ থেকে। অ্যাডভান্স হ্যাপি দুর্গাপুজো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী ব্লগে। বাই।